বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক যেমন দল, আমি মনে করি জনবান্ধব সরকারও। উত্তরাঞ্চলের উন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে নতুন সরকার। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সভায় রংপুর বিভাগের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সময় মন্ত্রী স্পষ্ট করেন, জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়েই সব পরিকল্পনা সাজানো হচ্ছে। মন্ত্রী বলেন, বিএনপি শুধু জনবান্ধব রাজনৈতিক দলই নয়, এটি একটি জনবান্ধব সরকারও। উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা 180 দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। তিস্তায় আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প নয়, বরং খনন ও নদী শাসনের মাধ্যমে সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক যেমন দল, আমি মনে করি জনবান্ধব সরকারও। সুতরাং জনগণের এই দাবিকে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে যত অল্প সময়ের ভিতরে এটি বাস্তবায়ন করা যায় সে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করা হবে। এই প্রকল্পগুলো তো গত সরকারের আমলে গ্রহণ করা হয়েছে। নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ নিরসনে বিজ্ঞানসম্মত নদী খনন ও পাড় রক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী। তিনি আরও জানান, স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট দপ্তরগুলো। দিনের এই রোডম্যাপের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নেও গতি আসবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন। বিএনপি সরকার জনগণের সরকার হিসেবে উত্তরের জনপদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ত্রাণমন্ত্রী।